জয় শ্রী মহাকাল। মিথুন লগ্ন, মিথুন রাশি, মার্চ 2026 কেমন যেতে পারে, ওভারঅল একটা ক্যালকুলেশন। পৃথিবীতে এই মিথুন লগ্ন, মিথুন রাশির জাতক জাতিকা কয়েক কোটি আছে, প্রত্যেকে যে একই ফলাদেশ হবে এরকম নয়। এটা একটা সংক্ষিপ্ত ফলাদেশ, ওভারঅল একটা ক্যালকুলেশন প্ল্যানেটারি পজিশন দেখে। বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যানেট বিভিন্ন সময় গোচর করে, যেরকম বিশেষভাবে রাহু 1.5 বছর থাকে, কেতু 1.5 বছর থাকে এক একটা ঘরে, শনি থাকে 2.5 বছর করে এক একটা ঘরে, বৃহস্পতি বসে এক একটা ঘরে 1.5 বছর, কোনো সময় 1 বছর, এরকম থাকে কম বেশি। তা যেহেতু এই তিনটে প্ল্যানেট একটু বেশি সময় নিয়ে থাকে, এরা কিন্তু এদের ফলাদেশটা কিন্তু একটু দীর্ঘস্থায়ী হয়, যার জন্য একটু দেখে শুনে এদেরকে বিচার করতে হয়। মিথুনে বৃহস্পতি চন্দ্র বসে রয়েছে আজকের দিনে 26/2/2026। চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ হয়ে বসে আছে। আজকের দিনে যে বাচ্চা জন্মাবে গজকেশরী যোগ নিয়েই জন্মাবে। আচ্ছা, এবারে মিথুনের বৃহস্পতি মিথুনে বসে রয়েছে পঞ্চম, সপ্তম, নবম। সন্তান প্রাপ্তি হচ্ছে না দীর্ঘদিন ধরে, সন্তান প্রাপ্তির যোগ আছে, নতুন ব্যবসার যোগ আছে। নবমে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যস্থান ভালো। উচ্চ বিদ্যার ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদেরও রাস্তা খুলে যেতে পারে, বা উচ্চ বিদ্যা পরীক্ষাগুলো হায়ার স্টাডিজের জন্য বসছেন, সেখানে সাকসেস পেয়ে যেতে পারেন। মিথুনের যাদের আছেন তাদের বলছি। আপনাদের দশম ভাবে স্যাটার্ন বসে রয়েছে মিনের ঘরে, 10th হাউসে স্যাটার্ন বসে রয়েছে। চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রাস্তা হয়তো হঠাৎ করে খুলে গেলেও যেতে পারে। বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত আছেন তারা চেষ্টা করছেন, ইঞ্জিনিয়ারিং হোক, সফটওয়্যার হোক, যা হোক, হার্ডওয়্যার হোক, এইখানে কিন্তু টেকনিক্যাল লাইনে যারা আছেন তাদের কিন্তু রাস্তা খুলে গেলেও যেতে পারে। ঠিক আছে। যেরকম আগামী 2রা মার্চ শুক্র মিনে যাবে শনির সাথে, 15ই মার্চ রবি মিনে চলে যাবে, আর 26শে মার্চ শুক্র মেসে চলে যাবে। তা এই মুহূর্তে যা প্ল্যানেটারি পজিশন দেখছি মিথুনের, তা দশমভাবে শুক্র শনি যখন অবস্থান করবে 26শে মার্চ, এটা কিন্তু কর্মের জন্য কিন্তু দারুণ কানেকশন, ভালো কানেকশন। আপনাদের ওভারঅল মার্চ মাস খুব একটা টেনশন নেই। একটু বলবো শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে, বিশেষ করে মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। কারণ আপনাদের মিথুনের 4th হাউসে কিন্তু শনি মিনে বসে ডাইরেক্ট 4th হাউসের দৃষ্টি দিচ্ছে। মায়ের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চলাফেরার সমস্যা, এগুলো কিন্তু দেখা দিতে পারে। ভালো থাকবেন, আবারও আপনাদের সামনে আসবো। জয় মা তারা, জয় জয় তারা।